আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে নামাজের প্রয়োজনীয় মাসাইল সম্পর্কে জানতেছিলাম। আমরা কয়েকটা পর্বে নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টি, নামাজে সুন্নাতে মুআক্কাদা 12টি সম্পর্কে জেনেছি। ইনশাআল্লাহ এ পর্বে আমরা নামাজ ভঙ্গের কারণ 19টি এ সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত অশুদ্ধ করে পড়া। এটা আমাদের বেশিরভাগ মানুষেরই অশুদ্ধ হয়, কারণ আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি নেই, বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কারণে আমাদের এটা হয়। ইনশাআল্লাহ আমরা সহিভাবে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে নামাজ ভাঙ্গার কারণ 19টি। 1 নম্বরে হচ্ছে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত অশুদ্ধভাবে পড়া। 2 নম্বর হচ্ছে নামাজের ভিতরে কথা বলা। 3 নম্বর হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া। 4 নম্বরে সালামের উত্তর দেওয়া। 5 নম্বরে উহ আহ শব্দ করা। 6 নম্বরে বিনা ওজরে কাশি দেওয়া। আমরা অনেকেই কিন্তু বিনা ওজরে কাশি দিই। ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, অনেক দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করতেছেন, এর মাঝে হঠাৎ কাশি দেয়। আমরা অনেকেই এরকম জানা গেছে, বিদায় এই বিষয়টা আসছে। ইনশাআল্লাহ এটা জানার চেষ্টা করি। বিনা ওজরে কাশি দেওয়া 6 নম্বর। বা এরকম মুরব্বীদের দেখা যায় ঘরের ভিতরে নামাজ পড়তেছে, ঘরে আছে কিনা কেউ, এরকম জিজ্ঞেস করলে নামাজের ভিতরে এরকমভাবে কাশি দেওয়ার চেষ্টা করে। এটা আমরা অ্যাভয়েড করে চলি ইনশাআল্লাহ। 6 নম্বরে বিনা ওজরে কাশি দেওয়া। 7 নম্বরে আমলে কাসির করা। 8 নম্বরে বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা। আমাদের সতর ঢাকা একটা ফরজ। এই ফরজ যদি 3 তাসবিহ পরিমাণ সতর ঢাকা যদি আপনার সময় খুলিয়া যায় তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। আমরা অনেক ভাই প্যান্ট পরে নামাজ পড়ি, যখন রুকু বা সিজদা করি তখন পিছনের সাইড প্যান্ট হালকা নিচের দিক চলে যায়, তখন কিন্তু সতর ঢাকা খুলে যায়। এটা নামাজ ভেঙে যাবে, সতর্ক থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। 10 নম্বর মুত্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। 10 নম্বর হচ্ছে মুত্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। 11 নম্বর সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া। যেমন সুসংবাদে আলহামদুলিল্লাহ বলা, দুঃসংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলা যাবে না, এটা বললে নামাজ ভেঙে যাবে। নাফাক জায়গায় সিজদা করা। 12 নম্বর হচ্ছে নাফাক জায়গায় সিজদা করা। 13 নম্বর কিবলা দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া। 14 নম্বর নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া। 15 নম্বর হচ্ছে নামাজে শব্দ করিয়া হাসা। 16 নম্বর হচ্ছে নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা। 17 নম্বর হচ্ছে হাসির উত্তর দেওয়া। অনেকজনে নামাজের ভিতরে হাসি দেয়, এই হাসির উত্তর দেওয়া নিষেধ নামাজের ভিতরে। হাসির উত্তর দিলে নামাজ ভেঙে যাবে। তাহলে
17 নম্বর হাসির উত্তর দেওয়া। 18 নম্বর নামাজে খাওয়া ও পান করা। 9 নম্বর হচ্ছে ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া। ইমাম হইতে মুক্তাদি আগাইয়া দাঁড়ানো। অনেক সময় আমরা 2জন বা 3জন নামাজ পড়ি, তখন ইমাম এবং মুক্তাদি একই সঙ্গে দাঁড়াইলে অনেক সময় ইমামের আগে যদি মুক্তাদি এগিয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। আবার অনেকেই আমরা ইমামের আগে দাঁড়িয়ে যাই। এই জন্য সবচেয়ে উত্তম ইমাম দাঁড়াক বা না দাঁড়াক, ইমাম যখন আল্লাহু আকবার বলবে কিছু সময় দেরি করে তারপরে ওঠা। সিজদা হোক, সালাম হোক, রুকু হোক, যে অবস্থায় আমরা চেষ্টা করব ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলার কিছুক্ষণ সময় পরে আমরা রুকুতে যাব, সিজদায় যাব, খাড়া হব। ইনশাআল্লাহ এগুলো জানার চেষ্টা করি, নিজে আমল করার চেষ্টা করি। এগুলো প্রয়োজনীয়। এগুলো না জানলে আপনার যদি ভুল করে আপনি এসব কার্য করেন তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। এই শীতের সময় হোক, যেভাবে যে কষ্ট করে আমরা নামাজ পড়ি, যদি নামাজটা সহিভাবে না হয় তাহলে এই কষ্ট করে কোনো লাভ নেই, আর নামাজে কোনো ফায়দা আসবে না। ইনশাআল্লাহ আমাদের নামাজের ভিতরে আমরা খুশি খুশি নামাজ পড়তে পারতেছি না। আল্লাহ সন্তুষ্টর জন্য নামাজ পড়তে পারতেছি না, বিধায় আমাদের নামাজের মাধ্যমে আমরা যে খারাপ কাজ থেকে লিপ্ত এগুলো আমরা বেরিয়ে আসতে পারতেছি না। ইনশাআল্লাহ আমরা নামাজের মাসাইল সম্পর্কে জানার চেষ্টা করি, নিজের পরিবারকে জানানোর চেষ্টা করি, ছেলে মেয়ে ছোট বাচ্চাদের এবং বন্ধু বান্ধবকে জানানোর জন্য ভিডিওগুলো শেয়ার করে দিই। সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।